আসসালামু আলাইকুম, ডাক্তার এরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অনেকেই প্রশ্ন করেন যে ডিম আসলে আমাদের জন্য কতটুকু খাওয়া উচিত, বা ডিম আমাদের জন্য ভালো কিনা, বা ডিম আসলে খেলে সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেন। স্বাভাবিক, এই প্রশ্নগুলো থাকা অস্বাভাবিক নয়। তো আমি আমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছি। তো এগ বা ডিম এটা একটা সুপারফুড, আর এটা আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, এবং এটা হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাসের শুরুর দিক থেকে মানুষ এটা খাচ্ছে, এবং এটা সময়ের পরীক্ষায়, যুগের পরীক্ষায়, কালের পরীক্ষায় উত্তীর্ণ। তো যে বিষয়গুলো, কিছু কিছু জিনিসে বেসিক কিছু সেন্স কাজে লাগাতে হয়। অনেক রিসার্চ আসবে, হয়তো কটা গিনিপিগের উপরে রিসার্চ করে, অথবা এমন কিছু রিসার্চ করে যে রিসার্চগুলোর মানে খুব বেশি পপুলেশনের উপরে করা না, এবং সাথে অনেকগুলো রিলেটেড ফ্যাক্টর আছে বা বায়াসনেস আছে, এগুলো কাজ করে। তো এগুলোকে বাদ দিলে দেখা যাচ্ছে যে যেগুলো ঐতিহাসিকভাবে যে খাবারগুলো মানুষরা দীর্ঘদিন ধরে খেয়ে আসছে, তো সেটা কিন্তু আসলে পরীক্ষিত। ঠিক আছে। তো যাই হোক, ডিম ওভারঅল খুবই উপকারী, এবং এটা খুবই দরকার। এবং কিন্তু ডিমকে আসলে আমরা এখন বর্তমানে সঠিকভাবে গ্রহণ করতে পারছি না, বা আমাদের কারণেই ডিমের কোয়ালিটি বা এগের কোয়ালিটিগুলো নষ্ট হচ্ছে আর কি। তো সেটা সম্পর্কে কিছু ধারণা দিব, এবং কিছু ভালো ডিম কীভাবে আমরা পেতে পারি সেটা, এবং ডিমের ওভারঅল কিছু বেনিফিট, খুবই গুরুত্বপূর্ণ কিছু বেনিফিট নিয়ে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনাদের জন্যই আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া, এবং আপনাদের পরিচিতজনদের মাঝে এই ভিডিওগুলো যত সম্ভব বেশি শেয়ার করবেন। কারণ এই ইনফরমেশনগুলো আসলে জানার মাধ্যমে একটা মানুষ তার জীবনের মৌলিক যে বিষয়গুলো, সুস্বাস্থ্য নিশ্চিত করার যে তার যে অধিকার, সেটাকে সে সমুন্নত করতে পারবে। কারণ সুস্বাস্থ্য হওয়ার জন্য বা প্রিভেনশন হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে নলেজ বিল্ড আপ করা, এবং সঠিক নলেজটা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আর কি। তো যাই হোক, ডিমের যে বিষয়টা বলছিলাম, যে ডিমের কুসুম দেখে অনেকটা ডিমের কোয়ালিটি বোঝা যায়। তো ডিমের কোয়ালিটি যত ভালো হবে, ডিমের কুসুমটা তত বেশি অরেঞ্জ হবে, কমলা কালার হবে। ঠিক আছে। তো বর্তমানে অনেক খাবারের মধ্যে অনেক সিনথেটিক কালার মানে ব্যবহার করা হয়, যেটা খেলে ডিমের কালার কমলার দিকে যায়, এটা একটা সমস্যা। তো ডিমের কালার হলুদ থেকে শুরু করে কমলা, প্রায় 15 রকমের কালার হয়। তো যত বেশি অরেঞ্জের দিকে যাবে তত বেশি আমাদের ভালো। এটা একটা বিষয়, ডিমের ভালো ডিম চেনার একটা উপায়। এছাড়া কয়েকটা কোয়ালিটি টার্ম, মানে কয়েকটা টার্ম আমি ইউজ করবো। সেটা হচ্ছে ফ্রি রেঞ্জ ভেজিটেরিয়ান ফিড, তারপরে পাস্তুর রেসড এগ, এরকম শব্দগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখেন স্টাডি করার সময়। তো মুরগি থেকে তো ডেফিনেটলি ডিম হয়। তো ডিমের বিষয়টা, ভালো মুরগি থেকে ভালো ডিম হয়। হ্যাঁ, যেমন ভালো মা থেকে, যেমন ভালো সুস্থ মা থেকে যেমন সুস্থ সন্তান হয়, বিষয়টা এরকমই। তো আপনার কোয়ালিটি মুরগি, মানে মুরগিগুলোকে কী খাওয়ানো হচ্ছে, কোন পরিবেশে বড় করা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে তারা কী ধরনের ডিম দিচ্ছে, বা তাদের ডিমের কোয়ালিটি কেমন নির্ধারণ হয়। একটা হচ্ছে ফ্রি রেঞ্জ হচ্ছে যেসব মুরগিগুলো খাঁচার মধ্যেই থাকে, কিছুটা সময় বাইরে ঘোরাঘুরি করে, বা খাঁচার মধ্যে প্রায় 2 ফিট স্কোয়ার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করতে পারে, তারা হচ্ছে ফ্রি রেঞ্জ। তো সেক্ষেত্রেও দেখতে হবে তাদেরকে কী ধরনের ফিড দেওয়া হচ্ছে, তাদের আর্টিফিশিয়াল কোনো ফিড দেওয়া হচ্ছে কিনা, বা তাদের কোনো কেমিক্যাল ফিড দেওয়া হচ্ছে কিনা, যেটা তাদের কোয়ালিটি নষ্ট হবে। এটাকে বলা হয় ফ্রি রেঞ্জ। আরেকটা হচ্ছে ভেজিটেরিয়ান ফিড, যারা রিচ করে, মানে যেসব মুরগিগুলো খাওয়ানো হয়। তো এটার মধ্যে বিভিন্ন ধরনের গ্রেইন, শস্য খাওয়ানো হয়, তারপরে হচ্ছে কর্ন খাওয়ানো হয়, ভুট্টা, তারপর সয়, এগুলো। তো এগুলো জার্মিনেটেড করে খাওয়াতে পারলে ভালো। বাট অনেক সময় আমরা এটা জিএমও থাকার কারণে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাদের ডিমের মধ্যে এটা আসে। আর আরেকটা হচ্ছে পাস্তুর রেস্ট মানে হচ্ছে অনেক বেশি ফ্রি রেঞ্জ। মানে আমার গ্রামে যেই মুরগিগুলো দেখি যে অনেক দৌড়াদৌড়ি করে আবার পরে এসে ঘরে ঢুকে যাচ্ছে। তো এই ধরনের অনেক বড় যে এরিয়া, মানে প্রায় 108 স্কোয়ার ফিটের বেশি যদি দৌড়াদৌড়ি করে প্রত্যেকটা মুরগি, তাহলে সেটাকে বলা হয় পাস্তুর রেস্ট মুরগি। তো পাস্তুর রেস্ট মুরগিগুলো ডেফিনেটলি কোয়ালিটি ভালো, তারা ঘাস খাচ্ছে, ঘাসের ছোট ছোট চারা ঘাস খাচ্ছে, তারপরে পোকামাকড় খাচ্ছে। ঠিক আছে। এবং দৌড়ে বেড়াচ্ছে, গায়ে রোদ লাগতেছে। যে এই যে বিষয়গুলো, এগুলো একটা কোয়ালিটি মুরগি তৈরি করে, এবং সেই মুরগির দিক থেকে যে ডিমটা আসে, সেই ডিমটা দেখবেন যে অনেক অরেঞ্জ কালার। তো এটা একটা ইম্পর্টেন্ট। তো আমি রেকমেন্ড করি অর্গানিক পাস্তুর রেসড এগ। তো এটার জন্য আমি ঢাকা শহরেও দেখেছি যে অনেকে তাদের বাড়ির ছাদে আগে কবুতর পালতো, এখন মুরগি পালে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তো বলে যে না, আমার নিজের ডিম নিজে খাবো। ঠিক আছে। তো এরকম অনেকের, সবার তো সে সুযোগ নাই। তবে যারা ডিম উৎপাদন করে তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে আসলে সবার আগে আমাদের সুস্বাস্থ্য মেনটেন করার জন্য আমাদের সবার দায়িত্ববোধ আছে। আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই সততার সাথে এই বিষয়গুলো করবেন, এবং যেটা করবেন, আমার মনে হয় কিছু কোয়ালিটি জিনিস যদি এরকমভাবে করা হয়, প্রাইস আপনারা ন্যায্য প্রাইস ঠিক করবেন, সেই প্রাইস অনুযায়ী তার হবে, কিন্তু মানুষ যেন প্রাইসটা দিয়ে সেই জিনিসটা পায়। অন্তত প্রাথমিকভাবে এই জিনিসটা এনশিওর করতে হবে, যেটা পাস্তুর রেসড এগ
হ্যাঁ, বা এটার মানে কী ধরনের কোয়ালিটি খাবার খাওয়ানো হয়েছে মুরগিগুলোকে, এটা ডাটা দিয়ে তারপরগুলো ডিমগুলো সেল করলে আমার মনে হয় এটা ভালো হবে। তো জায়গাটা আমার একটা পরামর্শ থাকলো, এটা যদি কোনো কর্তৃপক্ষ এটা শুনে থাকেন ভিডিওটা, তারা সেটা বিবেচনা করবেন। তো যাই হোক, এখন ডিমের বেনিফিট নিয়ে কিছু কথা বলি। তো ডিমের বেনিফিট হচ্ছে অনেক বেনিফিট। এটা একটা গ্রেট সোর্স অফ প্রোটিন। এই প্রোটিনটার মধ্যে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। এটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের মাসেল বিল্ড আপ করতে কাজে লাগে, আমাদের যখন শরীর অসুস্থ হয়, মাসেল ব্রেকডাউন হয়, তখন এটা রিকভারি করতে সাহায্য করে এবং আমাদের শরীরের সুস্বাস্থ্য মেনটেন করতে এবং বিভিন্ন এনজাইম তৈরি করতে, প্রোটিন তৈরি করতে কাজে লাগে। আর এখানে হাই কোয়ালিটি প্রোটিন থাকে এবং এটার বায়োঅ্যাভেলেবিলিটি অনেক হাই, অর্থাৎ এই প্রোটিনটা, ডিমের প্রোটিনটা খুব দ্রুত কনভার্ট হয়ে বডির প্রয়োজনীয় প্রোটিনে কনভার্ট হয়ে যায়। সো এটা বায়োঅ্যাভেলেবিলিটি অনেক হাই। সো এদিক থেকে একটা গ্রেট বেনিফিট। এছাড়া এরপরে যে বেনিফিটটা বলবো সেটা হচ্ছে এটার মধ্যে থাকে কোলিন। কোলিন আমরা জানি যে একটা খুব ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এটা একটা বি কমপ্লেক্স ফ্যামিলির মধ্যে পড়ে এবং কোলিন আমাদের ব্রেন ফাংশনের জন্য ইম্পর্টেন্ট এবং ব্রেনের যে ব্রেন ফাংশনে বা নার্ভাস সিগন্যালিংয়ে এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যাদের কোলিন ডেফিসিয়েন্সি আছে তাদের কিন্তু স্মরণশক্তি কম, ব্রেন সিগন্যালিং কম, তাদের অন্যান্য অনেক জটিলতা হয়। এছাড়া মিথাইলেশনের বাড়ায়। মিথাইলেশন হচ্ছে আমাদের একটা ডিটক্স প্রক্রিয়া। লিভারে মিথাইলেশন প্রক্রিয়া যত ভালো হবে তত আপনার খারাপ প্রোডাক্টগুলো তৈরি হবে না। তো মিথাইলেশন প্রক্রিয়াটাকে স্টিমুলেট করে। আর এরপরে যে বলবো যে এটা অ্যাসিটাইল কোলিন তৈরি করে। তো অ্যাসিটাইল কোলিন কি, আমাদের নার্ভ এবং মাসেলের যে নিউরোট্রান্সমিটারগুলো আছে, এতে কন্ডাকশনের জন্য অ্যাসিটাইল কোলিন লাগে, কমিউনিকেশনের জন্য লাগে। হ্যাঁ, তো নিউরোমোটর জাংশন বলে যেটি হোক, তো এখানে এটা ইম্পর্টেন্ট। এছাড়া এটা লিভারে যে বাইল সল্টের মতো কাজ করে, পিত্তের মতো কাজ করে এবং এটা কোলেস্টেরলকে, অতিরিক্ত খারাপ কোলেস্টেরলকে ব্রেকডাউন করতে সাহায্য করে। সো ডিম খেলে কিন্তু অনেকে বলে যে কোলেস্টেরল বেড়ে হার্ট অ্যাটাকের হয়ে যাবে, কিন্তু বিষয়টা এরকম না। ভালো কোয়ালিটি ডিম উল্টা আর আপনার কোলেস্টেরলকে চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসবে। ঠিক আছে? সো এটা আপনার আরেকটা জিনিস হচ্ছে যে এটা অ্যান্টিডট করে গলস্টোন প্রিভেন্ট হওয়ার জন্য, যেহেতু বাইল সল্ট হচ্ছে পিত্তের প্রবাহটা বাড়াচ্ছে এবং এই যে ফ্যাটি লিভার, তাদের জন্য ডিম খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বলবো যে এর মধ্যে আছে লেসিথিন। তো লেসিথিন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এটা কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। সো ডিম, কোয়ালিটি ডিম আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সুতরাং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যাবে। তাহলে ডিমের মধ্যে আমরা কী পেলাম? কোলিন অ্যান্ড লেসিথিন। এই দুটো মনে রাখবেন, এই দুটো কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ওকে, এরপরে ভিটামিন K2। ডিমের মধ্যে আছে ভিটামিন K2, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ। ভিটামিন K2 হচ্ছে এমন একটি ভিটামিন যেটা হচ্ছে আমাদের শরীরের সফট টিস্যু, অর্থাৎ হার্টের চারদিকে যে করোনারি আর্টারি আছে সেখানে যে ক্যালসিয়াম জমে যাচ্ছে, লোহার মধ্যে যেমন পাইপলাইনের মধ্যে যে মরিচা জমে, তো হার্টের করোনারি আর্টারির মধ্যে ক্যালসিয়াম জমে ইনফ্লামেশনের রেসপন্সে। সেটাকে ক্লিন করে এই ক্যালসিয়ামগুলোকে যেখানে থাকার কথা, অর্থাৎ দাঁত এবং হাড়ে, সেখানে পৌঁছে দিচ্ছে। কিডনিতে ক্যালসিয়াম থাকলে সেটা পৌঁছে দিচ্ছে। শরীরের যেখানে ক্যালসিয়াম থাকার কথা না, সেখান থেকে নিয়ে ক্যালসিয়ামগুলোকে হাড় এবং দাঁতে নিয়ে যেয়ে হাড় এবং দাঁত মজবুত করছে। সুতরাং K2 লাইফ সেভিং একটা ভিটামিন অনেক ক্ষেত্রে। এছাড়া ভিটামিন ডি, এটা আমরা জানি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। এছাড়া ভিটামিন ডি 20% ভিটামিন, 80% সে হরমোনের মতো কাজ করে। সো এখানে ভিটামিন ডি গুড সোর্স এবং ভিটামিন ডি এবং K2 দুইটা মিলি ক্যালসিয়াম প্রপার অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে সাহায্য করে। এছাড়া ভিটামিন ই, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যত বেশি ভিটামিন ই থাকবে তত বেশি আমাদের হার্ট ভালো থাকবে, আমাদের ব্লাড ভেসেল ভালো থাকবে, আমাদের স্কিন ভালো থাকবে, আমাদের চুল ভালো থাকবে, আমাদের নখ ভালো থাকবে। হ্যাঁ, এই বিষয়টা ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের তারুণ্যটা বাড়বে। আর ভিটামিন এ, এটা আমরা জানি যে আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভিটামিন এ আমাদের গাট, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, যতগুলো পাইপ মানে এন্ডোথেলিয়াল লাইনিং আছে, খাদ্যনালীর প্রাচীর, ফুসফুসের প্রাচীর, আমাদের চোখের রেটিনার স্বাস্থ্য, এগুলো মেনটেন করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন ডিমের মধ্যে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নিয়ে তো আমরা অনেকগুলো ভিডিও করেছি। তো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে যত বেশি ভালো থাকবে তত বেশি আমাদের ইনফ্লামেশন কম থাকবে, আমাদের হার্ট ভালো থাকবে, ব্লাড ভেসেল ভালো থাকবে, আমরা এনার্জাইজড হব এবং আমরা কিন্তু ডিজিজ ফ্রি লাইফ লিড করতে পারবো। ডিমের মধ্যে আছে খুব ভালো পরিমাণে বি কমপ্লেক্স, বি ভিটামিন। তো বি ভিটামিনের মধ্যে বি ভিটামিন কী করে? বি ভিটামিন হচ্ছে আমাদের অনেকগুলো কাজ করে। একটা হচ্ছে কোএনজাইম, কোফ্যাক্টর, এগুলো হিসেবে কাজ করে, যে কারণে আমাদের বডি এনার্জি তৈরি করতে যে বিষয়গুলো প্রয়োজন হয়, বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেখানে ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? এছাড়া ভিটামিন বি এর ঘাটতি হলে বিভিন্ন ধরনের অসুখ হয়, যেমন রিবোফ্লাভিনের ঘাটতি হলে ঠোঁটের কোনা ফাটে, ভিটামিন বি3 অভাব হলে বেরি রোগ হয়, পরে ভিটামিন বি1 অভাবে হলে হার্টে বিট বাড়ে, প্যালপিটেশন হয়, নার্ভাস সিস্টেমগুলো সমস্যা হয়। ভিটামিন বি6, বি12, এগুলো সবগুলোরই গুরুত্ব আছে। সুতরাং ভিটামিন বি এটার একটা গুড সোর্স। তো এখন আরেকটা বলছে যে ভিটামিন বি এর মধ্যে অনেক মিনারেল, ডিমের মধ্যে অনেক মিনারেল এবং ট্রেস মিনারেল আছে, তো যেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ট্রেস মিনারেল হচ্ছে অল্প পরিমাণ মিনারেল লাগে, বাট এটা ওই কোফ্যাক্টরের মতো কাজ করে এবং আমাদের শরীরে অন্যান্য বিপাক প্রক্রিয়াতে হেল্প করে। এছাড়া এর মধ্যে আছে ক্যারোটিনয়েড।
ক্যারোটিনয়েডের কালারফুল এজেন্ট, যেমন এখানে আছে লুটেইন যেটা ইয়েলো কালারের, এবং একটা হচ্ছে জিয়াজ্যান্থিন যেটা হচ্ছে অরেঞ্জ কালারের। এই দুইটাই আমাদের আই হেলথ অর্থাৎ চোখের রেটিনার সুস্বাস্থ্য মেনটেন করে, অর্থাৎ ভালো কোয়ালিটি ডিম খেলে আমরা এই দুইটা উপাদান পাই, দুইটা ক্যারোটিনয়েড পাই, যেটা আমাদের রেটিনা ভালো থাকলে আমরা দৃষ্টিশক্তি ভালো থাকে, আমরা দেখতে ভালো পাই, এবং আমাদের এই চোখের এই জটিলতা থেকে আমরা ভালো থাকতে পারি। তো এখন যেটা বিষয় হচ্ছে যে ডিম কতগুলো খাওয়া উচিত, এটা একটা কোশ্চেন। তো জেনারেল যেটা আমরা সাধারণত পেশেন্টদের বলি যে খুব লিন অ্যান্ড থিন পার্সন হলে একটা বা দুইটা, হ্যাঁ, বাচ্চা হলে একটা বা একটাই খাওয়া উচিত, এবং একটু বড় কিন্তু খুব হালকা ওজন দুইটা, আর যদি একটু স্বাস্থ্যবান হয় তাহলে 4টা থেকে 6টা। তো ডিম আমরা খেতে পারি অনেকভাবে। এখন ডিম আমরা কীভাবে খাবো? তো ডিম আমরা অনেকভাবেই খাই, তবে আমি রেকমেন্ড করি ডিমটাকে হালকা পোচ করে খাওয়া, ঠিক আছে? বেশি জাল দিলে, বেশি ভাজলে ডিমের যে এই প্রোটিনগুলো ব্রেকডাউন হয়ে যায় এবং অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো বললাম সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। সুতরাং বেশি হিট দেওয়া যাবে না, এবং ঘিতে আপনি ভাজতে পারেন, হালকা অলিভ অয়েলে ভাজতে পারেন, ঘানি ভাঙা সরিষা তেলও ভাজতে পারেন, ঠিক আছে? কোকোনাট অয়েলও করতে পারেন। তো তার ডিমটা এভাবে খাচ্ছেন, সিদ্ধ করেও খেতে পারেন, বয়েল করে খেতে পারেন, বা স্ক্রাম্বল করে খেতে পারেন। হ্যাঁ, একটা বলে আপনার ডিমটা একটু ডিম অবস্থাতে আপনি ভিতরে ঝাঁকি দিয়ে ডিমটাকে রেখে ওর সাথে আপনার পিঙ্ক সল্ট কিছু মশলা দিয়ে আপনি জাস্ট হালকা আঁচে একটু স্ক্রাম্বল করে নিলেন, হ্যাঁ, ফেটে নিলেন, তারপর এটা একটু গরম করে সিদ্ধ করে নিয়ে আপনার সবজির সাথে সালাদের উপর ড্রেসিংয়ের উপর দিয়ে দেন। তো এইভাবে আপনি খেতে পারেন। তো ডিম আপনার 4টা থেকে 6টা খাবেন অ্যাডাল্ট পার্সনরা, এবং সাথে অবশ্যই হেলদি ডায়েট করতে হবে, যেই ডায়েটের মধ্যে প্রসেস কার্বোহাইড্রেট থাকবে না, বাজে তেল থাকবে না, প্রচুর পর্যাপ্ত ভেজিটেবল থাকবে, ঠিক আছে, পর্যাপ্ত মিনারেলস থাকবে, ঠিক আছে, এবং ফাস্টিং করতে হবে। তো এই বিষয়গুলো যখন এনশিওর করবেন উইথ এক্সারসাইজ, মেডিটেশন, ইয়োগা, হ্যাঁ, এবং গুড ন্যাচারাল হেলদি লাইফস্টাইল, এবং তাহলে আপনার যে কোনো অসুস্থতা থেকে বেরিয়ে আসার জন্য বডির ইমিউন সিস্টেম স্টিমুলেট হয়ে যাবে এবং আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাবে। এবং অবশ্যই আপনার অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনি সঠিকভাবে আগাচ্ছেন কিনা সেটা আপনার চিকিৎসক গাইডলাইন করবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।